মাত্র 7 মাস আগের ঘটনা। খবরের কাগজ বা টেলিভিশনে তেমন কোনো নিউজ হয়নি। আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যাপারটাকে নিয়ে এতটা মাথা ঘামায়নি। অথচ সেই সময় চীন হঠাৎ মহাকাশে পাঠালো একটি নতুন স্যাটেলাইট। বাইরে থেকে বলা হলো এটা একটি বৈজ্ঞানিক প্রকল্প, মহাকাশ গবেষণার জন্য ব্যবহার করা হবে। সাধারণ মানুষও বিষয়টাকে একবারে স্বাভাবিকভাবেই নিল, কারণ চীন মাঝে মাঝে স্যাটেলাইট উৎক্ষেপণ করে, এটা নতুন কিছুই নয়। কিন্তু 7 মাস পর হঠাৎ এমন কিছু সামনে এলো যা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিল। কারণ এই স্যাটেলাইট আসলে গবেষণার জন্য পাঠানো হয়নি, বরং এর ভেতরে লুকানো ছিল এক রহস্য, যা জানার পর বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো চুপ হয়ে গিয়েছে। স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছিল YJ-39 সাইলেন্ট আই। চীন শুরুতেই বলেছিল এটা দিয়ে মহাকাশের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হবে, নতুন তথ্য পাওয়া যাবে। কিন্তু কিছুদিন পরেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার হাতে পাওয়া ছবিতে দেখা গেল অন্য কিছু। এই স্যাটেলাইটের কক্ষপথ, ঘোরাফেরা আর অবস্থান একবারেই অস্বাভাবিক। এটি যেভাবে পৃথিবীর চারপাশে ঘুরছে সেটা কোনো সাধারণ গবেষণামূলক স্যাটেলাইটের কাজ নয়। বিশেষজ্ঞদের মতে এই স্যাটেলাইট আসলে এক ধরনের অ্যাক্টিভেট অস্ত্র প্ল্যাটফর্ম। মানে এটি কেবল ছবি তুলতে বা তথ্য পাঠাতে সক্ষম নয়, বরং পৃথিবীতে বসেই এটি দিয়ে আক্রমণ চালানো সম্ভব। এর ভেতর এমন শক্তিশালী প্রযুক্তি বসানো হয়েছে যা যে কোনো দেশের উপর এক মুহূর্তের মধ্যেই অ্যাটাক চালাতে পারে। গবেষণায় আরও বেরিয়ে আসে স্যাটেলাইটটি পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক ঘাঁটির উপর দিয়ে ঘুরছে, কখনো পারমাণবিক কেন্দ্র, কখনো গুরুত্বপূর্ণ সরকারি ভবনের উপর লম্বা সময় ধরে অবস্থান করছে। এটা দেখে বোঝা গেল এর কাজ শুধুই মহাকাশ গবেষণা নয়। সবচেয়ে বড় প্রমাণ আসে কয়েকদিন আগে, যখন যুক্তরাষ্ট্রের একটি গোপন নথি ফাঁস হয়ে যায়। সেখানে দেখা যায় এই স্যাটেলাইটের ভেতরে আছে এক বিশেষ ধরনের পেলোড। গোপন রিপোর্টে আরও বেরিয়ে আসে এই স্যাটেলাইটে বসানো হয়েছে এআই কন্ট্রোলার, অর্থাৎ এটি কেবল মানুষের নির্দেশে কাজ করে না, বরং নিজেও সিদ্ধান্ত নিতে পারে। ধরুন যদি কোনো দেশ হঠাৎ চীনের উপর আক্রমণ চালায়, তাহলে এই স্যাটেলাইট নিজে থেকেই তা শনাক্ত করে শত্রু দেশের উপর অ্যাটাক চালাতে পারে। এই বিষয়টি বিশ্বের বড় বড় দেশগুলোকে চিন্তায় ফেলে দিয়েছে, কারণ যদি কখনো স্যাটেলাইট হ্যাক হয়ে যায় বা সফটওয়্যারে কোনো সমস্যা দেখা দেয়, তখন কি ঘটবে কেউ কল্পনাই করতে পারছে না। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই স্যাটেলাইট পৃথিবীর উপরে প্রায় 17 কিলোমিটার উচ্চতায় উড়ছে। এটিকে থামানোর ক্ষমতা চীন ছাড়া আর অন্য কোনো দেশের হাতে নেই, এবং এখান থেকেই পৃথিবীর যে কোনো শহর বা যে কোনো বিল্ডিংয়ের যে কোনো রুমে টার্গেট করা সম্ভব। প্রশ্ন উঠেছে, চীন কি শুধু একটি স্যাটেলাইট পাঠিয়েছে, নাকি এরকম আরও অনেক স্যাটেলাইট আগে থেকে মহাকাশে ঘুরছে? কিভাবে এত নিখুঁতভাবে কাজটি করল চীন? পুরো প্রকল্পটি পরিচালনা করা হয়েছিল একবারে গোপনে। লঞ্চ করা হয়েছিল গভীর রাতে গুইয়াং প্রদেশের একটি সামরিক ঘাঁটি থেকে। সবকিছু এত নিখুঁতভাবে আড়াল করা হয়েছিল যে বিশ্বব্যাপী কেউ বুঝতেই পারেনি। বাইরে থেকে দেখলে এটাকে হয়তো বৈজ্ঞানিক যন্ত্রের মতো মনে হবে, কিন্তু ভেতরে লুকানো রয়েছে ভয়ঙ্কর প্রযুক্তি। এতটাই নিখুঁতভাবে লুকানো ছিল যে পৃথিবীর অন্য কোনো স্পেস এজেন্সি তা প্রথমে বুঝতেই পারেনি। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এমনকি আমেরিকার স্যাটেলাইট কন্ট্রোল সেন্টারও বিষয়টি ধরতে পারেনি। বিশেষজ্ঞদের ধারণা, চীন এই প্রকল্পের মাধ্যমে আসলে দেখাতে চেয়েছে তারা এখন শুধু পৃথিবীতেই নয়, মহাকাশেও প্রভাব বিস্তার করতে সক্ষম। অন্যদিকে চীন এখনো বিষয়টি অস্বীকার করছে। তাদের বক্তব্য, এই স্যাটেলাইট একটি সাধারণ বৈজ্ঞানিক গবেষণার যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু বারবার বেরিয়ে আসা গোপন রিপোর্ট, গোয়েন্দা তথ্য আর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বক্তব্য বলছে একেবারেই ভিন্ন কথা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আসলে ঠিক কতটা নিরাপদ? যখন আমরা রাতের আকাশের দিকে তাকাই, তখন কি শুধু তারাই দেখি, নাকি আমাদের অজান্তে আকাশে ঘুরে বেড়াচ্ছে এমন সব স্যাটেলাইট যারা চুপচাপ আমাদের পর্যবেক্ষণ করছে?